পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, বের করে দেওয়া হবে সব বাংলাদেশিকে, বলেছেন বিজেপি নেতা অমিত শাহ। আর বিজেপি সভাপতি নীতিন নাবিন দাবি করেছেন পশ্চিম বাংলায় 50 লাখ ভোটারের নাম কাটা গেছে কারণ তারা বাংলাদেশি, কিন্তু আদালতের রায়ে দেখা গেছে তারা আসলে ভারতীয়। তাদের অপরাধ, তারা মুসলমান, তারা বিজেপিকে সমর্থন করেন না। নির্বাচনকে সামনে রেখে ভারতের সংখ্যালঘু নির্যাতনও বেড়েছে আগের তুলনায়। আর কয়েকদিন পর পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচন, কিন্তু কলকাতার নির্বাচনী জনসভার ভাষণ শুনলে মনে হবে নির্বাচনটি বুঝি বাংলাদেশেই হচ্ছে। কারণ এবারের নির্বাচনে বিজেপির হাতে একটাই কার্ড, বাংলাদেশ কার্ড। বিজেপির ধ্যানে, জ্ঞানে, বয়ানে, প্রচারে সবখানেই বাংলাদেশ। অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সবার মুখে একটাই কথা, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া হবে। এদিকে ভারত সরকার শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 20,000 নেতাকর্মীকে ভারতে আশ্রয় দিয়ে বসে আছে এমন অভিযোগ আছে। একদিকে বলছেন গণতন্ত্রের কথা, আরেকদিকে মুসলিম বিরোধী, বাংলাদেশ বিরোধী ঘৃণার রাজনীতি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন 50 লাখ ভোটারের নাম কেটে দিয়ে বিজেপি কারচুপি করে নির্বাচনে জিততে চায়। 28 মার্চ শনিবার কলকাতায় বিজেপির সাবেক সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সীমান্তে পুরোপুরি কাঁটাতারের বেড়া তৈরি করবে। তিনি বলেন বিজেপির নীতি হবে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অর্থাৎ বাংলাদেশিদের ধরো, মুছে ফেলো এবং বের করে দাও। তিনি বলেন আমরা সব সীমান্ত বন্ধ করেছি, শুধু পশ্চিম বাংলার সীমান্ত বাকি আছে। এইটুকু বন্ধ করতে পারলেই বাংলাদেশিরা আর অনুপ্রবেশ করতে পারবে না। কিন্তু মুশকিল হলো অমিত শাহ যেটাকে অল্প একটু সীমান্ত বলছেন সেটা বাংলাদেশ ভারত সীমান্তের অর্ধেকেরও বেশি। অন্য সীমান্ত নিরাপদ করার দাবিও ঠিক নয়। হাদি হত্যা মামলার আসামিরা ভারতে ঢুকেছে মেঘালয় সীমান্ত দিয়ে, অথচ সেখানে বিজেপির কোয়ালিশন সরকার ক্ষমতায়, তৃণমূল সেখানে বিরোধী দল। পশ্চিম বাংলায় বিজেপির প্রধান নেতা শুভেন্দু অধিকারী তো এককাঠি সরেশ। তিনি বলেছেন সীমান্ত খোলা থাকার কারণে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ঢুকছে এবং তারা তৃণমূলের ভোট ব্যাংক তৈরি করছে। অথচ এই মুহূর্তে নতুন করে ভোটার হওয়ার কোনো সুযোগ নেই, আর চাইলেই ভোটার হওয়া যায় না। এজন্য আধার কার্ড, প্যান কার্ড সহ এক গাদা ডকুমেন্ট লাগে। আর ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। যদিও বর্তমান নির্বাচন কমিশন নিয়োগে বিজেপি সরকার দলীয়করণ করেছে এমন অভিযোগ আছে। মোদ্দা কথা, নির্বাচনে জিততে সত্য মিথ্যা মিলিয়ে যা খুশি বলে যাচ্ছে বিজেপি। লাখ লাখ ভারতীয় নাগরিককেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নাবিন দাবি করেছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 50 লাখের বেশি অনুপ্রবেশকারীর নাম কাটা হয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় 63 লাখের বেশি নাম মুছে ফেলা হয়েছে। বিজেপির ভাষায় এরা সব বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন ভোটার তালিকা শুদ্ধ করতে হবে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের কেন্দ্র ভবানীপুরে হাজার হাজার নাম কাটা হয়েছে। বিজেপি এদেরকে অনুপ্রবেশকারী বললেও বাস্তবে তারা ভারতীয়। আদালতে গিয়ে অনেকেই তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার ফিরে পাচ্ছেন। আসলে তাদের মূল অপরাধ তারা মুসলিম। বিজেপি একটি কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিধায় মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষেরা ভারত জুড়ে নির্যাতনের শিকার হচ্ছেন। নির্বাচনের আগে আগে গত 1 মাসে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ভারত কথায় কথায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেন, কিন্তু ভারতের ভেতরেই সংখ্যালঘু মুসলমান এবং খ্রিস্টানদের নির্যাতনের ভয়াবহ চিত্র। কয়েকদিন আগেই হোলির দিনে পানির বেলুন নিয়ে ছোটদের মধ্যকার ঝগড়াকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেয় বিজেপি। ঈদের দিন অনেক মুসলিম পরিবার ভয়ে ঘর থেকে বেরোয়নি, অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। যারা ছিল তারা পুলিশের কড়া নিরাপত্তায় নামাজ পড়েছে। অনেক জায়গায় মুসলমানদের বাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে, অনেক জায়গায় বুলডোজার দিয়ে মুসলিম পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খোদ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল হুমকি দিয়ে বলেছেন গুজরাটে কোনো অনুপ্রবেশকারী থাকতে পারবে না, যারা থাকবে তাদের বিরুদ্ধে বুলডোজার বিচার চলবে। এই ভাষা পশ্চিমবঙ্গেও শোনা যাচ্ছে। কয়েকদিন আগেই আসামের নগাঁও জেলায় মুসলিম বসতিতে হামলা হয়, বাড়িঘর ভাঙচুর, দোকানপাটে আগুন। পুলিশের উপস্থিতি থাকার পরও হামলাকারীরা পলাতক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনাতেও
সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। 15 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় প্রশাসন এগুলোকে জমি সংক্রান্ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পর্যন্ত বলেছেন বিজেপি সহিংসতা ছড়িয়ে রাজনীতি করতে চায়। বিষয়টি শুধু দাঙ্গা বা হামলায় সীমাবদ্ধ নেই, তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন বিজেপি আর ইসির যোগসাজশে সংখ্যালঘু ভোটারদের নাম কাটা হচ্ছে। 25শে মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের সমাবেশে মমতা বলেন বিজেপি ভোটার তালিকা থেকে মুসলিম, দলিত এবং আদিবাসীদের নাম কাটছে। তারা চায় পশ্চিমবঙ্গে তাদের সরকার বসুক, যাতে সীমান্ত বন্ধ করে ব্যবসা বাণিজ্য ধ্বংস করা যায়। তৃণমূলের আরেক নেতা অভিষেক ব্যানার্জি বলেন বিজেপির ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি মানে হচ্ছে সংখ্যালঘুদের শনাক্ত করে ভোটাধিকার কেড়ে নেওয়া। ভারতের নির্বাচন কমিশন 2 মাস ধরে পশ্চিমবঙ্গে বিশেষ সংশোধনী চালাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় 63 লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপির দাবি এদের মধ্যে 50 লাখের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিন্তু ভারতের আদালত বলছে ভিন্ন কথা। প্রথম ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় 37 লাখ ভোটারের নাম তালিকায় ফিরে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন হওয়ায় কিছু ভোটার আপিল করে নাম ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন। তবে এখনো 30 লাখের মতো কেস বিচারাধীন। মনে রাখা দরকার, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সেটা পুনরুদ্ধার করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র এবং মহিলা ভোটারদের জন্য প্রক্রিয়াটি অনেক জটিল। এপ্রিলে হতে যাওয়া ভোটের আগে মার্চে ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়ে ভোটের পরে নাম তোলা আসলে এক ধরনের নির্বাচনী কারচুপি বলা চলে। বিজেপির যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা আগেই এই সংশোধনী করতে পারত। অন্যদিকে বাতিল হওয়া নামের যারা আপিল করেছে তারাই যেহেতু ভোটাধিকার ফিরে পেয়েছে, সেখান থেকেই বোঝা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি ছিল ভুল। এটা বিজেপির মুসলিম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বিজেপির মতো কট্টর হিন্দুত্ববাদী দল যদি বাংলাদেশ সীমান্তে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, তাহলে আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কের কি হবে? এর উত্তর অমিত শাহ নিজেই দিয়েছেন। বলেছেন কাঁটাতারের বেড়া তৈরি হবে 45 দিনের মধ্যে, সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি চালু হবে। এরই মধ্যে 25শে মার্চ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। আদালত 31শে মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 9টি জেলায় অধিগ্রহণ করা জমি বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। আদালতের বক্তব্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত বেড়া দেওয়ার কাজে কোনো প্রশাসনিক বা নির্বাচনী অজুহাত গ্রহণযোগ্য হবে না। কেন্দ্রীয় সরকারের দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই রায় দিল। স্বভাবতই বিজেপি এই মামলার পক্ষে সরব হয়েছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা ভারতের অধিকার, কিন্তু বাস্তবতা হলো এটা শুধুই কথার কথা। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভারতীয় ভিসা বন্ধ অনেক দিন ধরে, কিন্তু আওয়ামী লীগের নেতারা ভারতে বসে নিরাপদ আশ্রয় আছে। এমনকি বাংলাদেশে অপরাধ করে ভারতে গিয়ে আশ্রয় পাচ্ছে, এটাও দেখা গেছে। বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি এবং অপরাধীরা ভারতের নিরাপদ আশ্রয় পাচ্ছে, কিন্তু চিকিৎসার জন্য রোগীরা ভারতে যেতে পারছে না। দুই দেশের মানুষের সম্পর্ক ঐতিহাসিক। যখন ভারত রাষ্ট্র গঠিত হয়নি তখন থেকেই এই সম্পর্ক চলে আসছে। ভারতের রাজনৈতিক নেতা, এমনকি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের অনেকেই প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আইকে গুজরাল, 2 প্রধানমন্ত্রী পাকিস্তান থেকে ভারতে এসেছেন। এমনকি বিজেপি নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানির জন্ম পাকিস্তানের করাচিতে। কাজেই বিজেপির সীমান্ত বন্ধের হুমকি আসলে অনুপ্রবেশ বন্ধ নয়। বিজেপির মূল উদ্দেশ্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে ভোট বাড়ানো। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে উল্টো ভারতেরই ক্ষতি হয়েছে। ট্যুরিজম সেক্টরে বাংলাদেশ থেকে প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন ডলার ভারতে যেত। এছাড়া সম্পর্কের টানাপোড়েনে ভারত থেকে আমদানিও কমেছে। 2024-এর আগস্টে ভারতের রিজার্ভ যেখানে 70 বিলিয়ন ডলার ছিল, 6 মাসের মধ্যে তা 10 বিলিয়ন ডলার কমে যায়। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা এলে পশ্চিমবাংলার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, এ কথা ভারতের রাজনীতিবিদরাই বারবার বলছেন। বিজেপি যে কোনো প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায়। ক্ষমতার লোভেই তারা সীমান্তে বেড়া দেওয়া, বাংলাদেশ বিরোধী কথাবার্তা আর সংখ্যালঘুদের ভোটাধিকার বাতিলের মতো কাজগুলো করছে। এর মধ্য দিয়ে নিজের দেশেই মানুষ ক্ষুব্ধ হচ্ছে, প্রতিবাদী হচ্ছে, রাষ্ট্রবিরোধী কাজে জড়িয়ে পড়ছে।
এতে করে নিরাপত্তা সংকট আরো বাড়ছে। যে নিরাপত্তা সংকটের অজুহাতে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে বিজেপি, সেই নিরাপত্তা ঝুঁকি উল্টো আরো বেড়ে যাচ্ছে। আর এটা শুধু ভারতের জন্য কিন্তু নয়, বিজেপির এই বিদ্বেষের রাজনীতি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সংকটই আরো বাড়িয়ে তুলছে।